Welcome to Tripura Info News Update. আত্মসমর্পণকারী দুইটি জঙ্গি সংগঠনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়া ও আগামী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনগুলির প্রতিনিধিরা। এদিন সংগঠনের কনভেনার জীবন জয় রিয়াং সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। জমি, ছেলে মেয়ে শিক্ষার ব্যবস্থা থেকে অর্থনৈতিক চাষবাস সম্পূর্ণতে আমরা অনীহা এবং ডিপ্রাইভ হয়ে পড়েছি, যার কারণে বর্তমানে আমাদের এই যে ত্রিপুরা রাজ্যের বিজেপি, আইপিএফটি, ত্রিপুরামতা সরকার, এই তিনটি গঠিত সরকারের নিকট আমরা যৌথ মঞ্চ, জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি যথা জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি জেএসিসি দুইটি আত্মসমর্পণকারী প্রাক্তন বড়ি সংগঠনের পক্ষ হতে আমরা আমাদের স্মারকলিপি আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট এবং উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা নিকট আমরা আমাদের দাবি সনদ আমরা পেশ করেছি। বলতে পারেন আপনাদের একটা সংগঠন যে দাবি হচ্ছে আমরা বন্ধ মানছি না, আপনারা এই বিষয়ে কি বলবেন? দেখেন, ত্রিপুরা রাজ্যে মূলত বিভিন্ন বড়ি সংগঠন, শুধু ত্রিপুরাতে নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নামে বিভিন্ন সংগঠন রয়েছে। যেমন আপনারা সবাই জানেন, নাগাল্যান্ডে বৃহত্তর দুইটি তিনটি সংগঠন, যেখানে ইচাক মইবা, এনএসিএন আইএম, এনএসিএন কে, এমন ভাবে বোডোল্যান্ডে এনডিএফবি, এমন ভাবে কুকিতে কুকি লিবারেশন আর্মি, এমন ভাবে আমাদের নকশালবাড়ি মাওবাদী এবং জৈশি মোহাম্মদ, লস্কর তৈবা, আইএসআইএস, বিভিন্ন উগ্রপন্থী সংগঠন রয়েছে। আমাদের ত্রিপুরাতেও এমন পৃথক বিভিন্ন সংগঠন থাকতে পারে, কিন্তু বাকি সংগঠনরা তাদের দাবি সনদ কি এবং তাদের মোটিভেট কি সেটা আমরা কিছু বলতে চাই না। আমরা আমাদের দুইটি সংগঠন, বৃহত্তর ত্রিপুরা রাজ্যের সংগঠন, আমরা দুইটি সংগঠনের যতগুলা যে ডিপ্রাইভ সদস্য রয়েছে তাদেরকে সুস্থ ইকোনমিক পুনর্বাসন দেওয়ার জন্য আমাদের মূলত দুইটি সংগঠন। আমরা কারোর পেছনে কাউকে আমরা দোষারোপ করবো, সেটা আমাদের কোনো উদ্দেশ্য প্রণীত নয়। এখন বিভিন্ন সংগঠন এখানে রয়েছে, যেমন যাহারা কেন্দ্র, রাজ্য এবং বড়ি সংগঠনের প্রাইভেট এগ্রিমেন্ট হয়েছে, আপনারা দেখেন তাদেরও সংগঠন রয়েছে। যেমন বিশ্বমোহন দেববর্মা, ওনার একটি গ্রুপ, এনএলএফটি, এটিটিএফ এর একটি গ্রুপ, এটিটিএফ ট্রাইবাল ফোর্স, এখানে টিএনবি 1978 সাল থেকে সর্বপ্রথম এটিপিএলও, এমন বিভিন্ন বড়ি সংগঠন রয়েছে, যার অনুযায়ী ত্রিপুরাতেও অনেক বড়ি সংগঠন থাকতে পারে, তাদের দাবি দাওয়াগুলা থাকতে পারে, সেটা তাদের সংগঠনের বিষয়। কিন্তু আমাদের দুইটি সংগঠন, আমরা বৃহত্তর সংগঠন, আমরা কারো উদ্দেশ্য প্রণীত ভাবে কোনো কিছু বলা আমরা চেষ্টা করব না, সেটা যার যার বিষয়। আপনাদের সঙ্গে কতজন রয়েছে, মানে এই কারণে আগামী 24 তারিখে আন্দোলন করব? ত্রিপুরা রাজ্যে মূলত এনএলএফটি যেটা প্রসেনজিৎ দেববর্মা কিছুদিন আগে 72 ঘন্টা ওনারা বন কল করেছিল, যেটা উর্ফে হাস্তেফা, ওনাদের 1200 সংগঠন রয়েছে এবং কিছু এটিটিএফ রয়েছে। মূলত ত্রিপুরা রাজ্যে যেটা আমাদের রিপোর্ট নয়, সেটা পুলিশ গোপন শাখা এসবি রিপোর্ট, প্রায় এখন অব্দি 1978 সন থেকে বিভিন্ন বড়ি সংগঠনের নামে প্রায় 15,000 কাছাকাছি বড়ি এখানে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করেছে। এখান থেকে কিছু কিছু বড়িরা সরকারের সঙ্গে তারা চুক্তি হয়েছে, তাদের ইকোনমিক গুলা প্যাকেজ ওনারা পেয়েছেন। যেমন 1993 সনে এটিটিএফ ট্রাইবাল ফোর্স ললিত দেববর্মার নেতৃত্বে ওনারা রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। এরপরে ত্রিপুরাতে নিয়নবাসী, এনএলএফটি নিয়নবাসী গ্রুপ, ওনারা কেন্দ্রের সঙ্গে চুক্তি হয়েছে। তারপরে সুবীর দেববর্মা এনএলএফটি এস, ওনারা চুক্তি হয়েছে। এরপরে ইদানিং 1-2 বছর আগে বিশ্বমোহন দেববর্মা এনএলএফটি এনবি এবং এটিটিএফ রঞ্জিত দেববর্মা যে টাইগার ফোর্স, ওনারা কিন্তু কেন্দ্র সঙ্গে চুক্তি হয়ে তাদের নির্ধারিত প্যাকেজ কিন্তু সরকার থেকে তাদেরকে বরাদ্দ করা হয়। এখন আমরা দুইটি সংগঠন, বিশেষ করে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি, এটা আমাদের সাথে কোনো নির্ধারিত চুক্তি হয়নি। আমরা রাজ্য এবং কেন্দ্র সরকার আহ্বানে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স এবং এমএলএর নিকট, বিডিও নিকট, এসডিএম নিকট, ডিএমএ নিকট, এইভাবে টিএসআর, স্পেশাল ব্রাঞ্চ এসবি
SIB এরকম বিভিন্ন সংগঠনে আমরা ত্রিপুরা শান্তির জন্য আমরা আত্মসমর্পণ করেছি। তখন ত্রিপুরা সরকার আমাদেরকে আহ্বান করেছিল, আপনারা ত্রিপুরাতে শান্তি বজায় রাখার জন্য আপনাদের গড়ি জীবন ত্যাগ করে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, আপনাদের পুরনো মামলাগুলো আমরা প্রত্যাহার করব, আপনাদের জন্য কেন্দ্র সরকার কর্তৃক ঘোষিত প্যাকেজ ঘোষণা করা হবে, আপনাদেরকে প্রদান করা হবে। কিন্তু এখন 35 বছর অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু আমাদের এই যে দুইটি সংগঠনের বৃহত্তর সদস্যদের এখনো কোনো নির্ধারিত প্যাকেজ ঘোষণা করা হয়নি, যার মধ্যে আমাদের পুরনো মামলা, যে সময় আমরা জঙ্গি জীবনে ছিলাম তখন বিভিন্ন পুরনো মামলা ত্রিপুরা যে বিভিন্ন লোকাল থানা এবং কোর্টে আমাদের পুরনো মামলাগুলো রয়েছে, এখনো সেই পুরনো মামলা সরকার আমাদেরকে প্রত্যাহার করেনি। এবং আমরা বিগত সময় থেকে আত্মসমর্পণ করার পরে অনেক আমাদের সদস্য অতি রোগ সুখ হয়ে বয়স অতিক্রান্ত হয়ে অনেক মারাও গেছে।